সঙ্গে সাক্ষাৎ করতে গেছে যে দুই বিষয় দুটি দাবি নিয়ে আজ এই কার্যক্রম চলছে সেই বিষয়ে আমার কিছু কথা বলার জন্য সময় নিচ্ছি। সাথীয় 1950 জানুয়ারি এই ভারতবর্ষে সংবিধান কার্যকরী হয়। 1950 জানুয়ারি তার আগে অন্য একটা সংবিধান চলত যার নাম মনুসংহিতা। সেই সংবিধান অনুসারে এই দেশের এসটি এসসি ওবিসি এবং মাইনরিটিদের ভোট দেওয়া বা প্রতিনিধিত্ব হওয়ার কোন রকম অধিকার ছিল। 1950 সাল 26 জানুয়ারি সংবিধান কার্যকরী হওয়ার পর থেকে এই দেশের এসটি এসসি ওবিসি এবং মাইনরিটি যারা গত কয়েক হাজার বছর থেকে এরা বঞ্চিত ছিল, সংবিধানের মাধ্যমে এরা অধিকার পায়। এই সংবিধানের মাধ্যমে আজকের তারিখে এলাকার পঞ্চায়েত থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সংবিধানের অধিকারের বলেই কিন্তু পঞ্চায়েত বা প্রধান, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হয়। সেই সাংবিধানিক অধিকারের মাধ্যমে বৌদ্ধপুর অঞ্চলে চড়াইগোলা বুথের মাননীয় নীরু সোরেন মহাশয়াকে নির্বাচন করা হয়। সেই সংবিধানের অধিকারের মাধ্যমে আজকে বৌদ্ধপুর জিপির যিনি প্রধান হয়েছে, কিছুক্ষণের জন্য আমি দাবি রাখি উনি সংবিধান মানবেন না, তাকে অধিকার থেকে বঞ্চিত রাখছে। তাহলে নিজেও তো সংবিধানকে একটা সুযোগ নিয়ে তিনি প্রধান হয়েছে, কিন্তু অস্বীকার করতে পারবেন না। তাহলে একজন জনপ্রতিনিধিকে কেন সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করবেন? এটা দেশের জনগণ কেন মানবে? সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করবে আর এই দেশের জনগণ স্বীকার করবে? এটা তো হতে পারে না। দ্বিতীয় বিষয়, এই সরকারি ক্ষেত্রে দুটো প্রতিনিধি থাকে, এক সরকারি প্রতিনিধি এবং জনপ্রতিনিধি। সরকারি প্রতিনিধি জনগণের সমর্থনে আমরা প্রতিনিধিত্ব হিসাবে পাঠাই, নির্বাচন করি। সরকারি প্রতিনিধিত্ব আমরা জনগণের সমর্থনে আমরা প্রতিনিধি বানাই, তো সরকারি অধিকারী, সে তো জনগণের ট্যাক্সের টাকায় বেতন হয়। তো যিনি সরকারি প্রতিনিধি তিনি তো আমাদের পঞ্চায়েতের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত, তার অধিকার নেই। তো কেন করছেন? আমি কিছুদিন আগেই বললাম, সমস্ত কিছু সাংবিধানিক অধিকারের কারণে আমরা পেয়েছি। যিনি অধিকারী কাজ চাকরি বাকরি করছেন উনি সংবিধানের অধিকারে বলে, তো নিজের সময় সংবিধানের অধিকারের দাবি করছেন, মান্যতা দিচ্ছেন, কিন্তু জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধির অধিকারের সময় তিনি অস্বীকার করছেন।
এটা তো আমরা মানতে রাজি নই। জানো আজকের কার্যক্রম আমাদের প্রতিনিধি প্রধান সাহেবের কাছে গেছেন, সাক্ষাৎ করবে, তারা জানাবেন আজকের এই বিষয়ে যদি পরবর্তী সমাধান না হয় আমাদের নেতৃত্বরা সিদ্ধান্ত নেবে। হতেই পারে অনির্দিষ্টকালের জন্য এই অঞ্চলকে তালা লাগিয়ে বন্ধ করে দেওয়া হবে।